জিনিস জানতে হবে যে বোর্ডিং পাস যখন আমরা নিলাম সেই বোর্ডিং পাসের গায়ে কি কি জিনিস লেখা আছে, সেই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার আছে। বোর্ডিং পাসের একদম উপরেই রয়েছে আমার নাম, অনির্বাণ প্রামাণিক। তার পাশে রয়েছে আমি কোথা থেকে কোথায় যাব, যেমন এখানে দেওয়া রয়েছে কলকাতা টু হায়দ্রাবাদ। তার নিচের লাইনে রয়েছে ফ্লাইট নাম্বার, আমার ফ্লাইট নাম্বার হচ্ছে 6E6908। তার পাশে রয়েছে গেট নাম্বার 106। ঠিক যেমনটা আপনাদেরকে বলেছিলাম আমাদের গেট নাম্বার হচ্ছে 106, এখানে লেখা আছে 101 থেকে 109 নিচের দিকে, সেই অনুসারে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। আপনাকে 106 নাম্বার গেট খুঁজতে হবে এবং সেখানে কিছুক্ষণ আগে, ডিপারচারের কিছুক্ষণ আগে সেখানে বসে ওয়েট করতে হবে। তার পাশে রয়েছে বোর্ডিং, এখানে লেখা আছে জোন 1। ওনারা যখন ভেতর দিকে প্রবেশ করান প্লেনের ভেতরে তখন 3-4টা লাইন তৈরি করেন, সেগুলোকে জোন 1, জোন 2, জোন 3 এইভাবে ভাগ করে নেন। আমারটাতে যেহেতু জোন 1 আছে সেহেতু আমি জোন 1-এ লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। তার পাশে রয়েছে সিট, এখানে 37D। তার পাশে লেখা আছে বোর্ডিং টাইম, এখানে লেখা আছে 1420 মানে 2:20। তার নিচে ডেট দেওয়া আছে আর ডিপারচার টাইম 15টা 5 মানে 3টা 5-এ প্লেনটা ছাড়বে। ফ্লাইট যদি এয়ারপোর্টের একদম কাছেই থাকে তাহলে এই ভাসমান ডেকগুলো দিয়ে আপনাদের সরাসরি ফ্লাইটে বোর্ড করানো হবে। আর যদি ফ্লাইট বেশ কিছুটা দূরে থাকে তাহলে বাসে করে ফ্লাইটের কাছে নিয়ে পৌঁছে দেওয়া হবে। ফাইনালি এখানে একবার বোর্ডিং পাস চেক করা হবে এবং আপনারা ফ্লাইটে উঠে প্রথমেই নিজেদের সিট খুঁজে নেবেন। সিটের উপরে থাকা এই নব ঘুরিয়ে এসির হাওয়া কন্ট্রোল করতে পারবেন। তার সামনেই রয়েছে লাইট, আর এই হলুদ সুইচটি দিয়ে প্রয়োজনে ক্যাবিন ক্রুকে ডেকে নিতে পারবেন।